সমঝোতা স্মারকের মেয়াদ ফুরিয়ে যাওয়ায় সামরিক সংঘাতের পরিবর্তে ইরানকে মনস্তাত্ত্বিক যুদ্ধে চাপে ফেলতে নতুন ফন্দি এঁটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশে পরিণত করার হুমকি দিলেও এবার সরাসরি জলপথটিকে মার্কিন অংশ বলে দাবি করলেন ট্রাম্প। এছাড়া ওয়াশিংটনের সঙ্গে ইরান ন্যায্য চুক্তিতে প্রস্তুত নয় বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। They are not paying their soldiers, they're not paying their police. We have total control of that entire region having to do with the Strait of Hormuz. And that means well into it, the land areas. So they would love to make a deal, but they're not ready to make the right deal, in my opinion, yeah. এদিকে যুক্তরাষ্ট্রের মুহুর্মুহু হামলায় দমে না যাওয়া ইরান নতুন করে প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটনের বাণিজ্য নিষেধাজ্ঞা রুখে দিতে। ট্রাম্প আরোপিত অর্থনৈতিক ডিডে কখনোই সফল হবে না বলে দাবি করেছে ইরানের পররাষ্ট্র দপ্তর। আর দপ্তরের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের দাবি, মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞা শুধু তেহরান নয়, সব দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। ট্রাম্পের হুমকির তোয়াক্কা না করে চীন বলছে নিষেধাজ্ঞা কোনো পক্ষের স্বার্থ হাসিলে সহায়ক নয়। এর আগে ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক পরিচালনাকারী দেশগুলোর বিরুদ্ধে ভয়াবহ অর্থনৈতিক অবরোধের হুমকি দেন ট্রাম্প। অন্যদিকে ইরানের সামরিক পদক্ষেপ প্রতিরক্ষামূলক থেকে আরও আক্রমণাত্মক হবে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র। এর অংশ হিসেবে সামনের দিনগুলোতে শত্রুপক্ষের যে কোনো আক্রমণ আরও কঠোরভাবে দমন করবে তেহরান। হরমুজ ইস্যুতে ট্রাম্পের একের পর এক বিস্ফোরক মন্তব্যে রুট বিতর্ক নিয়ে ইরান ওমান সমঝোতার আলোচনা ভেস্তে যাওয়ার পর তা নতুন করে শুরুর উদ্যোগ নিয়েছে দুই দেশ। শুক্রবার এ বিষয়ে টেলিফোনে কথা বলেন ইরান ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।